রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। অন্ধকার যত ঘন হয়, আলো তত উজ্জ্বল হয়। এই চিরন্তন সত্যিই হলো মা কালী। নমস্কার, আমি প্রণব রায় বিদ্যালঙ্কার। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমরা কালী পুজো করি কেন, মা কালীকে। হয়তো আপনারা মা কালীর সম্পর্কে অনেক কিছু জানেন, আমার থেকেও বেশি জানেন, কিন্তু এই ভিডিওতে আমরা মা কালীকে অন্যভাবে জানার চেষ্টা করব। মা কালী তার ভয়ঙ্কর রূপ নিয়ে যখন ভক্তদের সামনে আসেন, যে কোনো একজন সাধারণ ভক্ত মা কালীকে দেখে ভয়ভীত হয়ে যাবেন। কিন্তু মা কালী কি ভক্তদের ভয় দেখানোর জন্য নয়, তিনি কখনো কোনো ভক্তকে ভয় দেখান না। তিনি সেই রূপ ধারণ করেন অশুভ শক্তিকে ভয় দেখানোর জন্য, অসুরকে ভয় দেখানোর জন্য, দানবকে ভয় দেখানোর জন্য। তার জন্য আপনারা মা কালীকে দেখেছেন, তার গলায় অনেকগুলো মুন্ড, তিনি মুন্ডমালা ধারণ করেন। যদি আমরা সেই মুন্ডগুলোকে দেখি, সেই মুন্ডগুলো এক একটা ভয়ঙ্কর অসুরের। যে অসুর ছিল প্রচণ্ড অহংকারী, তারা ভাবত অধীশ্বর, নিজেদেরকে ত্রিভুবনের স্বামী মনে করত। সেই প্রত্যেকটা মুন্ডমালা, যে মুন্ডমালাগুলো মায়ের কালীর গলায় আছে, সেই প্রত্যেকটা মুন্ডমালা আমাদের অহংকারের মৃত্যুর প্রতীক। সেই মালাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যদি তোমরা অহংকারী হবে, তোমাদেরও পরিণতি অসুরদের মতোই হবে। যেমন তাদের গলা কাটা গিয়েছিল, সেই অহংকারী গলাটা কাটা গিয়েছিল। মা কালী আমরা পুজো করি কেন? কারণ আমাদের ভিতরের অশুভ শক্তিকে নষ্ট করার জন্য। অসুর মানে কি? অসুর মানে যে ব্যক্তি তার জীবনের সুর হারিয়ে ফেলেছে। যখন মানুষ সত্য পথকে ছেড়ে দিয়ে অসত্য পথে চলে, তখন সে অসুরে পরিণত হয়ে যায়। আর যখন সে অসুরে পরিণত হয়ে যায়, তখন আমরা ভালো মন্দ বিচার করতে পারি না। তখন আমাদের চোখে, আমাদের মনে, আমাদের আত্মায় একটা অন্ধকারের আবরণ ছড়িয়ে যায়। সেই অন্ধকারের জন্য আমরা এতটাই ভয়ঙ্কর অসুরে পরিণত হয়ে যাই যে অন্যের কষ্টতে আমাদের হাসি পায়, অন্যের দুঃখে আমাদের আনন্দ পায়। সেই ভয়ঙ্কর অসুরকে মারার জন্যই মা কালী ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তখন তিনি আমাদের অস্ত্র দিয়ে বধ করেন না, তিনি বধ করেন সেই অশুভ শক্তিকে, আমাদের ভিতরের চেতনাকে জাগিয়ে। সেই ভিতরের চেতনাটা কি? যখন আমরা কোনো খারাপ কাজ করি, তখন আমরা বুঝতে পারি, আমাদের ভিতর থেকে একটা আওয়াজ বের হয়, এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ করিস না। কিন্তু সেই চেতনাকে আমরা দাবিয়ে অশুভ শক্তির প্রকাশ ঘটাই, আর সেই খারাপ কাজটা আমরা করে দিই। ঠিক যেমন এক অসুর করেন। এখন কিন্তু অসুর বাইরে থেকে আসে না, এখন অসুর আমাদের ভিতরেই বসবাস করছে। অহংকার, লোভ, কাম, ক্রোধ, ঈর্ষা, দ্বেষ, ঘৃণা, হিংসা, এই সমস্তগুলোকেই বলা হয় অসুর, যারা আমাদের ভিতরে বসবাস করছে। এই জন্যই তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে, যখন অশুভ শক্তি আমাদের ভিতরে বাড়ছে, তখন সমাজটা কলুষিত হচ্ছে, দেশটা কলুষিত হচ্ছে, রাজ্যটা কলুষিত হচ্ছে। আমরা এত কিছু ভ্রষ্টাচার দেখছি, এত কিছু দুর্নীতি দেখছি, চুরি দেখছি, রেপ দেখছি, ধর্ষণ দেখছি, মারামারি দেখছি। কিসের জন্য? আমাদের ভিতরের অশুভ শক্তিটা বেড়ে গেছে। এখন আমরা অসুরে পরিণত হয়ে গেছি। যখন আমরা অসুরে পরিণত হব, তখন চারপাশে শুধু কি হবে? ধ্বংসের লীলা চলবে, তাণ্ডব লীলা চলবে, যেখানে কোনো সত্যের স্থান নেই। কারণ আমরা অন্ধকারে বসবাস করছি। অশুভ শক্তি অন্ধকারকে জন্ম দেয়, আর সেই অন্ধকার থেকে জন্ম নেয় মা কালী। মা কালী প্রত্যেক মানবকে, প্রত্যেক ভক্তকে চেতনা দিয়ে
জাগৃত করেন, ভয়ঙ্কর রূপ ধারণ করেন আর চেতনাকে জাগ্রত করেন আমাদের ভিতরের। যদি আমরা সেই অসুরকে যদি না মারতে পারি, তা আমাদের দুর্দশা কিন্তু ওই অহংকারী অসুরদের মতো হবে। সেই জন্য আমাদের ভিতরে লুকিয়ে থাকা যে অহম, আমি আমি, সে আমি নামে অহংকারই হলো আসল শত্রু। সেই অসুরকে ধ্বংস করার প্রেরণা মা কালী আমাদের দেন। ধ্বংস মানে শেষ নয়, ধ্বংস মানে সৃষ্টির শুরু। তাই যদি আমরা নিজের অশুভ শক্তিকে, আসুরি শক্তিকে ভিতরে নষ্ট করতে পারি, তো আমাদের নতুন জন্ম হবে, আমাদের নতুন সৃষ্টি হবে, আমরা নতুন রূপে এই মানব সমাজে অবতরিত হব। সেজন্যই আমাদের বুঝতে হবে মা কালী যে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, অসুরদের মারছে, শুধু একটাই শিক্ষা দেওয়ার জন্য মানব জাতিকে। আমরা যে কাহিনীগুলো পড়ি, আমরা যে মা কালীর সম্পর্কে যে কাহিনী শুনেছি, যে গল্প শুনেছি, যে কথা শুনেছি, তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুরকে মারেন, সেটা শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমাদের ভিতরে যে অসুরগুলো লুকিয়ে আছে, সেই অসুরগুলোকে আমাদের মারতে হবে, তখনই মানব সমাজটা সুন্দর হবে। এটা আমি কোনো প্রবচন দিচ্ছি না, যেটা বাস্তব সেটাই তুলে ধরছি। আমরা মা কালীকে অন্যভাবে জানার চেষ্টা করি, কিন্তু মা কালীকে আমরা এইভাবে জানার চেষ্টা করি না। আমরা যত সমস্ত শক্তির উপাসনা করি, শক্তিকে পূজা করি, সেই শক্তিকে এই জন্য পূজা করি যাতে সেই শক্তি আমাদের ভিতরের চেতনা শক্তিকে জাগিয়ে দেয়, আর সেই চেতনা শক্তির মাধ্যমে যাতে আমরা ভিতরের অশুভ শক্তিকে নষ্ট করতে পারি, আর আমরা মনুষ্যতে পরিণত হতে পারি, অসুর থেকে যাতে আমরা মানুষ হতে পারি। যখন আমরা জীবনের সুর হারিয়ে ফেলবো, আমরা অসুর হয়ে যাব। এই জন্যই আমরা কালী পুজো করি। মা কালী চেতনার প্রতীক, মা কালী নবজাগরণের প্রতীক। তিনি অসুরকে ধ্বংস করে সমাজকে নতুন করে পরিভাষিত করেন, সমাজকে নতুন করে জাগরণ করেন, সমাজকে নতুন করে বসবাসের যোগ্য করে তোলেন। তাই কালী পুজো এমন একটা পুজো যেটা মানুষের ভিতরের অন্ধকারকে নষ্ট করে দেয়, সমাজের অন্ধকারকে নষ্ট করে দেয়, প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা অন্ধকারকে নষ্ট করে দেয়।